নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 1-এর 11 নং প্রশ্নের সমাধান নিয়ে। তো 11 নম্বর প্রশ্নে কি বলছে একটু দেখে আসি। যে নিচে জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। ক, কাঠির সংখ্যার তালিকা করো। ক নম্বর হচ্ছে কাঠির সংখ্যার তালিকা করো। আমরা দেখি, এবার প্রথম চিত্রে কাঠি আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। প্রথম চিত্রে কাঠি আছে 4টা। দ্বিতীয় চিত্রে কাঠি আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। দ্বিতীয় চিত্রে কাঠি আছে কয়টা? 7টা। তৃতীয় চিত্রে কাঠি আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তৃতীয় চিত্রে কাঠি আছে 10টা। সুতরাং কাঠির সংখ্যার তালিকা 4, 7, 10 ... এটাই উত্তর। খ নম্বরে কি আসে দেখেছে? তালিকায় পরবর্তী সংখ্যা কিভাবে বের করব তা ব্যাখ্যা করো। তালিকায় পরবর্তী সংখ্যা কিভাবে বের করব তা ব্যাখ্যা করো। আচ্ছা, খ নম্বরে আসি, যে ক থেকে পাই কাঠির সংখ্যার তালিকা 4, 7, 10। এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। 4 আছে কত হলে 7 পাবো? 3। 7 আছে কত হলে 10 পাবো? 3। এখানে প্রতিবার পার্থক্য হচ্ছে 3। সুতরাং যে কোনো সংখ্যার সাথে 3 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। তাহলে পরবর্তী সংখ্যা হবে 10 যোগ 3, 13। এবার আসি গ নাম্বারে, যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো, তোমার উত্তর যাচাই করো। তা আমরা চিত্র লক্ষ্য করি। দেখো, প্রথম চিত্রে আয়তক্ষেত্র আছে কয়টা? 1টা। দ্বিতীয় চিত্রে কয়টা? 2টা। তৃতীয় চিত্রে কয়টা? 3টা। তাহলে প্রথম চিত্রে আয়তক্ষেত্র আছে 1টা, দ্বিতীয় চিত্রে 2টা, তৃতীয় চিত্রে 3টা। তাহলে চতুর্থ চিত্রে আয়তক্ষেত্র হবে কয়টা? প্রত্যেকবার এক এক করে বাড়তেছে, তাহলে চতুর্থ চিত্রে কয়টা হবে? 4টা। তাহলে চতুর্থ চিত্রটি হবে এই যে এটা। এখানে কাঠির সংখ্যা কয়টা দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে কাঠির সংখ্যা 13টি। কাঠির সংখ্যা 13টি। এবার আমার উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাতে হবে। তো খ থেকে পেয়েছি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 3। প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল 4টা। এই 3-এর সাথে 1 গুণ করে 1 যোগ করলে 4 হয়। তাহলে 3 গুণন 1 যোগ 1, 4। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল কত? 7টা। তাহলে 3 গুণন 2 যোগ 1, 3 গুণ 6 আর 1 7। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল 10টা। তাহলে 3 গুণন 3 যোগ 1, 3 3 9, 1 10। তো প্রত্যেকবার ক্রমিক সংখ্যা দিয়ে গুণ করা হচ্ছে 1, 2, 3। সংখ্যা পরপর বাড়ছে। তো ক চিত্র যদি নেই, দেখো প্রথম চিত্রে 3 গুণন 1, দ্বিতীয় চিত্রে 3 গুণন 2, তৃতীয় চিত্রে 3 গুণন 3, সাথে প্রত্যেকের সাথেই 1 যোগ আছে। তাহলে ক চিত্রে হবে 3 গুণন ক যোগ 1, 3 ক যোগ 1। তাহলে কাঠির সংখ্যার বীজগণিতিক রাশি হবে 3 ক যোগ 1। তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 3 গুণন 4 যোগ 1, 3 4 12 যোগ 1, 13টি যাচাই করা হলো। ধন্যবাদ সবাইকে। আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।